हेलो गाइस, वेलकम टू फ्रिक जी स्पीक्स। सो आज मोहम्मडन फर्स्ट विक्ट्री आईएसएल 2024 अगेंस्ट चेन्नई एफसी. So it was a great victory for Mohammedan. It is their first victory ever in ISL and they won 1-0. So basically বাকি ম্যাচে যাওয়ার আগে আমরা একবার লাইন আপটা দেখে নিই। চেন্নাইয়ের লাইন আপ ছিল 4-2-3-1 and মোহামেডান খেলছিল সেম 4-2-3-1 লাইন আপ নিয়ে। সো চেন্নাইয়ের গোলকিপার ছিল সামিক মিত্রা এন্ড ডিফেন্সে ছিল অঙ্কিত মুখার্জি, ডিনপুইয়া, ডিয়ান এডওয়ার্ডস আর এদিকে রেন্তেই, আর মিডফিল্ডে ছিল এলসিনো, নামতে এন্ড ফরওয়ার্ড লাইনে খেলছিল ইরফান, কনার শিল্ডস, ফারুক চৌধুরী এন্ড স্ট্রাইকার পজিশনে খেলছিল ড্যানিয়েল চিমাচুকু। এন্ড মোহামেডানের হয়ে খেলছিল হচ্ছে ফরওয়ার্ড লাইনে কার্লোস ট্র্যাঙ্কা এন্ড উইংসে খেলছিল ফানাই এবং মাখান চোটে। মিডফিল্ড পজিশনে খেলছিল অ্যালেক্সিস গোমেজ এবং ক্যাসিমোভ এবং অমরজিৎ ছিল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে। আর ডিফেন্স লাইনে ছিল রালতে, অজয়, গৌরব বোরা এবং জুইডিকা। সো এই ছিল ডিফেন্স এন্ড পদম ছেত্রী ছিল গোলকিপার। সো বেসিক্যালি কিছু ম্যাচের ব্যাপারে কিছু বলার আগে আমি ফার্স্টে গোলটার ব্যাপারে বলিনি। একটাই গোল স্কোর করেছে মোহামেডান আজকে and that was basically from the mistake of Chennai's defense and the defensive mistake was made by Dinpuya. So Dinpuya basically back pass kore goalkeeper ke and there was a very big miscommunication between Dinpuya and the goalkeeper. So goalkeeper ke kintu back pass korte giye miss pass hoye jay ebong goalkeeper onekta age egiye ashe ebong Dinpuya kintu onekta goalkeeper er away te ball mete deয় and sekhan theke kintu goal kore deয় Demsanga. So that is their first goal. Basically ম্যাচটা স্টার্ট হয় এইভাবে, চেন্নাই কিন্তু ফুললি ডমিনেট করছিল ফার্স্ট হাফে। ফার্স্ট 30 মিনিটস কিন্তু চেন্নাই ফুল ডমিনেট করেছে। মোহামেডান কিন্তু কিচ্ছু বিল্ড আপ করতে পারেনি, অনেক কম পজিশনও ছিল মোহামেডানের ফার্স্ট 30 মিনিটস, কিন্তু ফুল চেন্নাই অ্যাটাক করে গেছে। মিডফিল্ডের ফুল কন্ট্রোল ছিল চেন্নাইয়ের কাছে এন্ড মোহামেডান ওয়াজ ক্লুলেস। সো ফার্স্ট 30 মিনিটস কিন্তু মোহামেডান জাস্ট কিছু বুঝতে পারছিল না কি করবে না করবে, কি করা উচিত না করা উচিত। এন্ড চেন্নাই এদিকে অ্যাটাকের পর অ্যাটাক বানিয়ে যাচ্ছিল এন্ড চেন্নাই ওয়াজ ডুইং রিয়েলি গুড এন্ড মোহামেডান ওয়াজ স্ট্রাগলিং। সো ফার্স্ট 30 মিনিটস কিন্তু এইভাবে কাটে এন্ড দেন উই স দ্যাট ডিফেন্সিভ ল্যাপস এন্ড 39th মিনিটে কিন্তু গোল স্কোর করে দেয় রেমসাঙ্গা। এন্ড যদি তোমরা ম্যাচটা দেখে থাকো তোমরা দেখবে মিডফিল্ডে কিন্তু চেন্নাইয়ের মিডফিল্ডে কর্নার শিল্ডস কিন্তু দুর্ধর্ষ খেলছিল ফার্স্ট হাফে। কর্নার শিল্ডস কিন্তু পরপর লং বলস দিয়ে যাচ্ছিল রাইট ফ্ল্যাঙ্কস থেকে, অনেকগুলো ক্রস বাড়ায়। চেন্নাই কিন্তু অনেকগুলো চান্স মিস করে এন্ড ইভেন ইরফান গট দ্য মোস্ট নাম্বার অফ চান্সেস, প্রবাবলি 4 or 5 চান্সেস ওয়াজ মিসড বাই ইরফান। অনেকগুলো ওপেন গোলস হয়ে যেত চেন্নাইয়ের ওই ফার্স্ট হাফে যখন অ্যাটাকের পর অ্যাটাক করে যাচ্ছিল, কিন্তু ইরফান কিন্তু অনেকগুলো চান্স তখন মিস করে। আদারওয়াইজ চেন্নাই কুড হ্যাভ স্কোরড লাইক হিউজ নাম্বার অফ গোলস টুডে কনসিডারিং দে ওয়্যার অ্যাটাকিং লাইক দ্যাট, বাট সেটা কিন্তু হয় না। কিন্তু মোহামেডান তারপরে আফটার দ্য 30th মিনিট মোহামেডান অনেকটা সেটেল ডাউন হয়ে যায়, গেমে কিন্তু পেসটাকে ধরে নেয় and then we saw Mohammedan somewhat building up from the back and control নেয় মিডফিল্ডার and সেখান থেকে কিন্তু একটা মিস পাসের জন্য কিন্তু ওখান থেকে দিনপুইয়ার মিস পাস ছিল বেসিক্যালি, ওখান থেকে কিন্তু মোহামেডান স্কোর করে। সো সেখান থেকে মোহামেডান ম্যাচটাকে বেসিক্যালি ধরতে শুরু করে এন্ড তারপরে আমরা হাফ টাইম ব্রেক দেখি। হাফ টাইম ব্রেকের পরে কিন্তু ফুললি ইট ওয়াজ মোহামেডান এন্ড অল ওভার মোহামেডান ভাই। সো হাফ টাইমের পরে কিন্তু চেন্নাইয়ের কিছুই সেরকম করতে পারেনি, চেন্নাই খুব একটা বেশি কিছু করতে পারেনি। একদম এন্ড মোমেন্টে গিয়ে কিন্তু আমরা দেখি চেন্নাই কয়েকটা অ্যাটাক করে, কিন্তু 45 মিনিটস থেকে 85 মিনিটস অব্দি কিন্তু আমরা দেখি ফুল মোহামেডানই খেলে যাচ্ছে এন্ড মাঝখানে এক দুটো অ্যাটাকস হচ্ছিল চেন্নাইয়ের তরফ থেকে, বাট ইট ওয়াজ নট দ্যাট ফ্রুটফুল, মানে খুব একটা লাভজনক অ্যাটাক হচ্ছিল না। আফটার ইভেন দ্য সাবস্টিটিউটস যখন আমাদের কিয়ান নাসেরি নামলো, দেন গুরকিরাত নামলো, তারপরে খুব একটা বেশি কোনো অ্যাটাক হয়নি। গুরকিরাত ট্রাইড 1 or 2 shots but it was away from the target and Padam Chetri made some good saves today, অনেকগুলো সেভসও করে and yeah
that's how it is. And then আমাদের ডিফেন্সের যদি কথা বলি, গৌরব বোরা কিন্তু মোহামেডানের ভাই, what a player man, that goal line save from গৌরব বোরা was very very crucial ভাই। ওই হেডারটা যদি না আসতো, it was going straight into the net ভাই। একদম এক্সট্রা টাইমের শেষের দিকে লাস্টে যখন ম্যাচ গড়িয়ে গেছে, 90th মিনিট হয়ে গেছে, তো সেইখানে কিন্তু ভেরি ভেরি ক্রুশিয়াল সেভ। আদারওয়াইজ আজকেও আবার সেম 90th মিনিটের পরে কিন্তু গোল খেত কিন্তু মোহামেডান। সেরকম বলতে গেলে তিনটে প্লেয়ারের নাম আমার মাথায় ভাই, জাস্ট হোয়াট আ প্লেয়ার, দিস প্লেয়ার্স আর জাস্ট ভাই আলাগ লেভেলের প্লেয়ার ভাই। এরা তিনজনই মোহামেডানের প্লেয়ার। অ্যান্ড দ্য ফার্স্ট নেম ইজ ক্যাসিমভ ভাই। ভাই কি দুর্দান্ত কন্ট্রোল করে মিডফিল্ড ইয়ার, মানে তোমরা হয়তো অনেকে এগ্রি করবে, অনেকটা জাহুর মতো দেখতে ক্যাসিমভকে, একটু হালকা দাঁড়িয়ে আছে ওরকমই, কিন্তু কতখানিটা একটুখানি স্মল আছে, জাহু একটুখানি লম্বা চওড়া আছে। বাট ইয়া, দ্য প্লেইং স্টাইল অফ ক্যাসিমভ, হাউ হি কন্ট্রোলস দ্য মিডফিল্ড, অসম্ভব ভালো মিডফিল্ড কন্ট্রোল করে। অ্যান্ড দ্য সেকেন্ড প্লেয়ার ইজ অ্যালেক্সিস গোমেজ ভাই। বল ড্রিবলিং বলো, অ্যাকিউরেট পাসেস বলো, টাইট পজিশনস থেকে বল বের করা বলো, শর্টস বলো, কি পারে না ভাই প্লেয়ারটা। জাস্ট একদম 100% সুটেবল প্লেয়ার ফর হাউ মোহামেডান ইজ প্লেইং। অ্যান্ড দ্য থার্ড প্লেয়ার উড বি লাইক ফ্র্যাঙ্কা। যদিও আজকে ফ্র্যাঙ্কা খুব একটা বেশি কিছু করেনি, অ্যাপার্ট ফ্রম দ্যাট লাইক এক দুটো চান্স ক্রিয়েট করেছে, ভালো কিছু বল ডেলিভার করেছে, বাট হি ওয়াজ লুকিং ভেরি অ্যাভারেজ। বিকজ গোয়ার ম্যাচে কিন্তু ফ্র্যাঙ্কার অরিজিনাল রূপ আমরা দেখেছিলাম, তো আমরা এক্সপেক্ট করছিলাম সেই স্ট্যান্ডার্ডই আজকে দেখবো। কিন্তু ফ্র্যাঙ্কা আজকে একটু সাইলেন্ট ছিল, বাট হোয়াট হি ডিড ওয়াজ লাইক, মানে তুমি ইগনোর করতে পারবে না ওকে। একদম টপ ফর্মে যদি, মানে আজকের প্লে অনুযায়ী যদি একদম টপ ফর্মে নাও থাকে, তাও কিন্তু এমন এমন কিছু ওখান থেকে বল বার করেছে, কিছু রান ওভার্স করেছে, কিছু ফেক দিয়েছে, ফেক দিয়ে বলটাকে পায়ের তলা দিয়ে নাটমেক করে ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যাওয়া, দেন ওইখান থেকে ফাউল গুলো জেতা, এন্ড টিমকে এতগুলো ফাউল এনে দেওয়া, ক্রুশিয়াল পজিশন থেকে টিম ওখান থেকে সেট প্লেস পাচ্ছে। তো হি ওয়াজ রিয়েলি গুড টুডে। আই উড নট সে এক্সিলেন্ট, বাট ইয়া, হি ওয়াজ রিয়েলি গুড। and these three players are doing really well for মোহামেডান ভাই। এদের তিনজনের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে মোহামেডানের, and মোহামেডান is totally dependent on these three players. so এরা তিনজন কিন্তু কনসিস্টেন্টলি ভালো খেলে যাচ্ছে। and even আমরা এটাও জানি যে গোয়ার ম্যাচেও কিন্তু 94th মিনিটের অল অফ আ সাডেন ওই গোলটা যদি না খেতো, ওই ম্যাচটাও কিন্তু মোহামেডান জিততে পারতো। so yeah, that was a hard luck, কিন্তু আজকে ওদের লাক খুলেছে। and অ্যাডেড টাইমে আজকেও কিন্তু গোল খেয়ে যেত, বাট all thanks to মোহামেডান, how they played and all their players and their coach, কি আজকে কিন্তু অ্যাডেড টাইমে গোলটা খায়নি। so it is their first victory. and yeah, there was a penalty which was from like Dinpuya again. It was his mistake. so Dinpuya একটা ট্যাকেল করে, and ট্যাকেলটা করে মানজোকি কে। so Manzoki won that penalty, and I guess তখন ক্যাসিমভ বলছিল ওকে গিয়ে বললো যে আমাকে পেনাল্টিটা নিতে যাও, বাট হি ডিনাইড। সো মানজোকি সেড আমি নেবো পেনাল্টি, তুমি নিও না, আমি পেনাল্টিটা জিতেছি, তো আমাকে নিতে দাও। তো এই করে কিন্তু মানজোকি নিজেই পেনাল্টিটা নিতে দেয়, ও নিজে জেতে পেনাল্টিটা এবং নিজেই পেনাল্টিটা নেয়, এবং আমরা দেখি কিন্তু মানজোকি পেনাল্টিটা বাইরে মেরে দেয়। সো ওইখানে কিন্তু অনেকটা বেশি প্রেসার ক্রিয়েট হয়ে গেছিল। আর ইনফ্যাক্ট আফটার দ্য পেনাল্টি কিন্তু চেন্নাই কিন্তু দুটো বড় বড় চান্স ক্রিয়েট করেছিল, এন্ড ওখান থেকে কিন্তু গোল আসতে পারতো চেন্নাইয়ের কাছে। সো মোহামেডান ডিফেন্স হ্যাড টু ডু ওয়েল, এন্ড ইয়েস, দে ডিড ভেরি ওয়েল ইন দ্যাট সিচুয়েশন। এন্ড ফাইনালি আজকে কিন্তু মোহামেডান এক্সট্রা টাইমে, মানে অ্যাডেড টাইমে গোলটা না খেয়ে, ইট ইজ দেয়ার ফার্স্ট ভিক্টরি। So congratulations to all the Mohammedan fans and all the Mohammedan players and coaches, staff and support and management. So yeah, it is their first ISL victory ever, and obviously it was an away match. So তো ওরা চেন্নাইতে গিয়ে ম্যাচটা খেলছিল। So first match victory in an away game, and Mohammedan's first ISL victory ever. So it would be really very special for them, and আমি আশা করছি ওরা এই ভিক্টরিটা কিন্তু
অনেক 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 বছর ধরে ওরা মনে রাখবে। সো ইয়া, দ্যাট ইজ ইট, দ্যাট ইজ হাউ দ্য ম্যাচ ওয়াজ। তো আমার ওপিনিয়ন এটা ছিল, এন্ড তোমাদের ওপিনিয়ন এই ম্যাচ নিয়ে কি তোমরা জানাও, এন্ড মোহামেডানের ফার্স্ট ভিক্টরি তোমরা কিরকম ভাবে দেখছো সেটা আমাকে কমেন্টে জানাও। নিশ্চয়ই রিপ্লাই করার চেষ্টা করবো সব কটা কমেন্টে। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে গাইস, সি ইয়া।